বছরের পাঠ্য বইটিতে উঠে এসেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের দুঃশাসনের পরিস্থিতির কথা। বিভিন্ন শ্রেণীর বইয়ে যুক্ত হয়েছে জুলাই আন্দোলনের গৌরবগাথা ঘটনা। উঠে এসেছে কিভাবে শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্য। এমনকি জুলাই আগস্ট অভ্যুত্থানের ছবি, কার্টুন সহ বিভিন্ন বিষয় এসব বইতে তুলে ধরা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে বাংলাদেশ 2.0 বীরত্বগাথা। অভ্যুত্থানের গল্প জায়গা করে নিয়েছে এই বছরের পাঠ্য বইতেও বিভিন্ন শ্রেণীর বইয়ে যুক্ত করা হয়েছে। জুলাই আন্দোলনের নানা ঘটনা, ছবি, কার্টুন সহ বিভিন্ন বিষয় নতুন কারিকুলামের পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়েছে। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি পরদিন বঙ্গবন্ধুর পক্ষে আরও একবার সেই ঘোষণাপত্র ইধার তরঙ্গে ভেসে এসেছিল মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। শেখ হাসিনা সরকারের পতনের সময় গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন পাঠ্য বইয়ে স্থান পেয়েছে। বইতে তুলে ধরা হয়েছে সেদিন 5 আগস্ট 2024। বলা হচ্ছে 36শে জুলাই। বাংলার ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে। শুধু দেশ নয়, সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আন্দোলনকারী ছাত্র জনতা এক দফা দাবি পেশ করেছে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে। ঘেরাও করবে গণভবন, মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা। আঁকড়ে থাকা ফ্যাসিবাদী শাসকের কারফিউ উপেক্ষা করে ঢাকায় উত্তরার পথে মানুষের দেখা মিলল যাত্রাবাড়ির দিকে। মানুষ জড়ো হতে থাকলো ধীরে ধীরে, নামলো মানুষের ঢল। জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ। স্বৈরাচারী সরকার প্রধান টের পেয়ে পালিয়ে যান দেশ ছেড়ে। বইয়ের সেই অধ্যায়টিতে আরও বলা হয়, 2024 সালের শুরুতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে হাসিনা সরকার। উল্লেখ করা হয়, সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর আন্দোলন কর্মসূচির গতি হারাতে পারত। কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে এগিয়ে আসে। আমাদের নতুন গৌরবগাথা নামের অধ্যায়টিতে উঠে এসেছে আওয়ামী লীগের আমলের দীর্ঘ দুঃশাসনের কথাও। সামান্য দাবির কারণে নির্বাচনের নির্যাতন আর গুম-খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বইতে বলা হয়েছে, সাবেক সরকার দানবীয় শাসন চালানোর জন্য প্রধান অবলম্বন ছিল মুক্তিযুদ্ধের গল্প। কিন্তু লোক দেখানো হাজার হাজার সার্টিফিকেট ধরেই মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের পর জাল সনদ সংগ্রহ করে চাকরির সুবিধা নিয়েছে অনেকে। সরকার সব অনিয়ম, অবৈধতাকে ঢেকে দিতে চেয়েছে অবকাঠামোগত উন্নয়নের গল্প শুনিয়ে। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।